টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ সুপার 8-এর যাত্রা শেষ হয়ে গেল কিছু টিমের। 20টা টিমের মধ্যে 12টা টিম ব্যাকপ্যাক করে ঘর চলে যাবে এবং বাকি 8টা টিমে রয়ে যাবে। 8টা টিমের মধ্যে কিছু টিম আরও সুপার 4-এ যারা পৌঁছতে পারছে না তারা তো এমনিতেই ঘর চলে যাচ্ছে এবং কিছু টিম পারফরম্যান্স করবে, তাদের সমস্তটুকু দিয়ে চেষ্টা করবে। কালকে নেদারল্যান্ড আমাদের এগেনস্টে যে খেলাটা দেখিয়েছে অসাধারণ। হয় আমরা কালকে দিনে খারাপ খেলেছি, নাহলে নেদারল্যান্ড যেভাবে নিজেদেরকে ইমপ্রুভ করেছে প্রচুর পরিমাণে। আরিয়ান দত্ত শুরুতেই, অভিষেক শর্মা পরপর সমস্ত ম্যাচেই ফ্লপ, একটা ম্যাচ খেলেনি, বাকি 3টা ম্যাচ 3টাতেই ডাক মেরেছে। অভিষেক শর্মার 2026-এর হয় সুপার 8-এর কোয়ালিফাই পর্যন্ত লাক খারাপ ছিল, নয়তো এই টি-20 ওয়ার্ল্ড কাপে তো সমস্ত লাকটাই খারাপ এবং তাকে সুযোগ দেওয়া হবে যতদূর সম্ভব, তাকে এরকমভাবে টিম থেকে বোস করিয়ে দেওয়া হবে নাই। তো যাই হোক, দেখা যাক অভিষেক শর্মার লাক ফিরে আসে কিনা। কিন্তু কালকে নেদারল্যান্ড বল হাতে প্রথমেই আমাদেরকে সারপ্রাইজ করে দিয়েছিল। তো শেষের দিক থেকে তিলক বর্মা, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া সামলে দিয়েছিল, কিন্তু ব্যাট হাতে কিছু শট যেটা খেলেছে নিউজিল্যান্ডের প্লেয়াররা, শিবম দুবেকেই খেলেছে বিশেষ করে, সে স্কট এডওয়ার্ড হোক বা স্কট এডওয়ার্ডের আগে যে ছিল। বাউন্ডারি লাইনে ওয়াশিংটন সুন্দরের অসাধারণ ক্যাচ, বরুণ চক্রবর্তীর হ্যাট্রিক নেব করেও না নিতে পারা, জাসপ্রীত বুমরার ইয়র্কার, হার্দিক পান্ডিয়ার যে সেলিব্রেশন স্টাইল থাকে বা যেভাবে উইকেট নেওয়ার পর সে সেলিব্রেট করে, এখন তো হার্দিক পান্ডিয়া টোটালি আলাদা রকম হার্দিক পান্ডিয়া আছে। কালকের দিনে যায় নাই খেলা দেখে মাঝখানে প্রচুর বিরক্ত লাগলো যে আমাদের প্লেয়াররা কীভাবে নেদারল্যান্ডের এগেনস্টে এরকম খেলতে পারে, বিশেষ করে আহমেদাবাদ। অ্যাকচুয়ালি আহমেদাবাদ আমাদের জন্য কোনোভাবেই লাকি না এবং আহমেদাবাদের ফাইনাল টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালটাই রয়েছে আহমেদাবাদে। তো যাই হোক, জানি না কেন বারবার মনে হচ্ছে যে নেদারল্যান্ডের এগেনস্টে আমরা যেটা খেলছি এটা এরকমভাবে খেলার আমাদের কোনো দরকারই ছিল না। আমরা এর থেকে ভালো খেলতে পারি, এর থেকে ভালো কিছু করতে পারি, কিন্তু নেদারল্যান্ড রেসপেক্ট চেয়েছিল, নেদারল্যান্ডকে রেসপেক্ট করতে হবে। এবছর 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে কিছু ছোটো টিম যে খেলাটা দেখিয়েছে তাতে করে তাদেরকে মন থেকেই রেসপেক্ট করতে হবে, কারণ সেভাবে তারা খেলেছে এবং রেসপেক্ট পাওয়ার তারা যোগ্য। জিম্বাবুয়ে যে মাইটি অস্ট্রেলিয়ার ঘমান ছিল, 5টা ওয়ার্ল্ড কাপ জিতে বসে আছে, ওডিআই, টি-20 আছে, WTC আছে, মানে তারা কোন দিক থেকে চ্যাম্পিয়ন থাকেনি, সেই চ্যাম্পিয়ন দলকে হারিয়েছে জিম্বাবুয়ে। নেপাল কড়া টক্কর দিয়েছে ইংল্যান্ডকে, ইটালি কড়া টক্কর দিয়েছে ইংল্যান্ডকে, সাউথ আফ্রিকার এগেনস্টে ছোটোখাটো টিমগুলো খাড়া হয়ে দাঁড়িয়েছিল, চোখে চোখ রেখেছে। নিউজিল্যান্ডের এগেনস্টে কানাডা, মানে কোনো টিমকে ছেড়ে দেয়নি এক চুল জায়গাও, সবাই চোখে চোখ রেখে কথা বলেছে, সবাই তাদের অ্যাগ্রেশন দেখিয়েছে। আমরা সুপার 8-এ কোয়ালিফাই করে গিয়েছি, আমরা 4টা ম্যাচে জিতে নিয়েছি, এটা নিয়ে আমরা খুশি, কিন্তু মন থেকে খুশি হতে পারছি না, কারণ আমার পারফরমেন্স সেরকম ছিলই না। কোনো টিমের এগেনস্টে আমরা যে পারফরমেন্সটা দেখার জন্য অপেক্ষা ছিলাম সেরকম পারফরমেন্স আমরা করতে পারিনি। আশা করি আমাদের টিম সেই পারফরমেন্সটা করবে, খুব শীঘ্রই করবে।